নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো তোমরা যেহেতু জানো যে আমাদের কিছুদিন আগে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং আমাদের যে কলকাতা পুলিশ, ঠিক আছে, তো তার ফর্ম ফিল আপ শেষ হয়েছে। এবং যদি তোমাদের ওই ডকুমেন্টসগুলি যদি ভুল হয়ে থাকে বা কোনো ছবি ডিস্টার্ব থাকে বা সিগনেচার ডিস্টার্ব থাকে, তো তোমরা এখন ওগুলো এডিট করার টাইম চলছে। তো তোমরা ওগুলো এডিট করে আবার সাবমিট করতে পারো। তো আজকে যে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কতগুলো ফর্ম পূরণ হয়েছে এবং আমাদের কলকাতা পুলিশে কতগুলো ফর্ম পূরণ হয়েছে এবং আমাদের কবে দিকে এক্সাম হবে তা নিয়ে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো ভিডিওতে তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, ঠিক আছে। তো তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি আমাদের যে ফর্ম ফিল আপ, তো ফর্ম ফিল আপে যদি তোমরা ভাবো, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে মানে টোটাল ভ্যাকেন্সি ছিল, শুধুমাত্র আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলছি, তো কলকাতা পুলিশ বলছি না। তো প্রথমে আমি বলে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল 11,000 প্লাস, ঠিক আছে। তো 11,000 ভ্যাকেন্সি ছিল প্লাস, তার মধ্যে আমাদের যে মেল জেনারেলদের যদি মেল নিয়ে আলোচনা করি, তো টোটাল আমাদের 800-900 টোটাল ভ্যাকেন্সি ছিল। টোটাল আমাদের মেলদের ভ্যাকেন্সি ছিল 800-900টা। তো সেটাকে থেকে আমরা যদি আলোচনা করি, তো আমরা একটা অনুমান পেয়ে গেছি, তো আমাদের প্রায় 10 থেকে 12 লাখ তো টোটাল ফর্ম ফিল আপ হয়েই গেছে। আমাদের এটা মানে খবর পেয়েছি আমরা যেটা, তো তোমরা অন্য ইউটিউবের কাছে জানতে পারো, তারাই একই কথা বলবে যে 10 থেকে 12 লাখ টোটাল ফর্ম ফিল আপ হয়েছে। তো তার মধ্যে আমরা যদি আলোচনা করি, টোটাল ভ্যাকেন্সি ছিল 1100, তো ভাবো কত তার ডবল হয়েছে। তো আরেকটা বিষয়বস্তু যেটা হচ্ছে যে, তো প্রত্যেকটা ছেলে আমার মানে মত অনুযায়ী দুটো করে ফর্ম ফিল আপ করেছে, একটা হচ্ছে কলকাতা পুলিশ, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তাই কাউকে কমজোর হওয়া উচিত নয়। সে যদি না ওয়েস্ট বেঙ্গল পুলিশে ভালো করে লাগাতে পারে, তো সে কলকাতা পুলিশ ডাইরেক্ট লাগাবে আমার বিশ্বাস। তো এবার কলকাতা পুলিশের ভ্যাকেন্সি ছিল টোটাল 4,000 ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। তো ছেলে মেয়ে মিলে 4,000 ভ্যাকেন্সি ছিল। তো 4,000 ভ্যাকেন্সির মধ্যে আমাদের যেটা হিসাব হচ্ছে যে 9 লাখ তো কমসে কম ফর্ম ফিল আপ হয়েছে, কারণ কলকাতা পুলিশ অনেকদিন পর কনস্টেবল ভ্যাকেন্সি বেরিয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশে 2023-এ বেরিয়েছিল। তো আর কলকাতা পুলিশের বয়সটাও ঠিক আছে, আর এবছর বয়স ছাড়ও ঠিকঠাক দিছে, তো তাই জন্য বেশি পরিমাণ ফর্ম ফিল আপ হয়েছে। তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা ভালো করে পড়াশোনা করে। আর আমাদের যদি এক্সাম, তো আমরা যদি এক্সাম নিয়ে আলোচনা করি, তো দেখো আমাদের সামনে ইলেকশন চলছে। তো ইলেকশন যতক্ষণ নাই হয় ততক্ষণ আমাদের এক্সাম হবে না। তো ইলেকশনে যদি আলোচনা করি, তো ইলেকশন আমাদের আছে জুলাই মাসের মধ্যে বা হয়ে যাবে, ঠিক আছে। জুলাই মাস বা আগস্ট মাসের মধ্যেও তো আমাদের এই যে ইলেকশন, যাকে আমরা ভোট বলি, তো ভোটটি হয়ে যাওয়ার কথা। তো ভোট হওয়ার পরে আমাদের যত সম্ভব আমাদের যে সরকার যারা, ঠিক আছে, তো হয়তো এই যে এক্সাম নেওয়ার জন্য করবে। তো আর দেখো আমাদের যে এক্সাম, তো তোমরা যদি এক্সাম মানে আলোচনা করো, তো এক্সামে দেখো আমি অলরেডি তোমাদেরকে বই দিয়ে দিয়েছি যে কোন কোন এক্সামগুলো ভালো, মানে এক্সামের জন্য ভালো বই তোমাদেরকে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। তোমরা চাইলে ওই আমার চ্যানেলে গিয়ে তোমার ভিডিওটা দেখতে পারো। তো আমি যদি সময় মোটামুটি যে প্রথমে আমাদের ইলেকশন হবে, ঠিক আছে, ইলেকশনের পর আমাদের যে এক্সাম হওয়ার কথা, এবং এক্সামের পর তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখন 1-1.5 বছর এটা ঘুরে যাবে, ঠিক আছে, যতক্ষণ নাই হয়। তো এক্সাম হওয়ার পরে এখন 1.5-2 বছর টাইম লাগবে। টোটাল আমি ফর্ম ফিল আপ বলে আমার 1.5 বছর খালি টাইম লাগবে। তো তোমার দেখো আর এত ভ্যাকেন্সি হয়তো ভোট আছে বলে এত ভ্যাকেন্সি দিয়েছে, 11,000 প্লাস ভ্যাকেন্সি আছে। তো পরবর্তী টাইমে হয়তো এত ভ্যাকেন্সি আসবে না। তাই তোমাদেরকে আমি বিশেষ অনুরোধ করছি, তোমরা ভালো করে প্রস্তুতি নাও এবং খুব ভালো ভ্যাকেন্সি আছে। জেনারেলদেরও প্রায় 800-900 জন ভ্যাকেন্সি আছে, মেলদের কথা বলছি, ঠিক আছে। তো মেলদেরও মানে 700-800 জন ভ্যাকেন্সি আছে জেনারেলদের। টোটাল মানে ছেলে মেয়ে মিলে SC ST সিভিক ভলেন্টিয়ার গ্রামীণ পুলিশ থেকে মিলে 11,000 ভ্যাকেন্সি আছে। তোমরা ভালো করে প্রস্তুতি নাও, ঠিক আছে।